আল্লাহ বলেছে জ্ঞান অর্জনের জন্য সুদূর চীনে যেতে। আসলে জ্ঞান জানার জন্য পড়তে হয় আর পড়ার জন্য বই লাগে। আমার বাবা কেমন মানুষ ইন্ডাস্ট্রি সবাই জানেন। জন্ম দিলে তো বাবা হওয়া যায়, কিন্তু বাবার যে সমস্ত গুণ থাকলে বাবার মহত্ব ফুটে উঠে, আমার বাবা এরকম একটা লোক। আমাদের স্বপ্নের এই যে বই মেলা, এই যে অনুষ্ঠান, এখানে আমরা সবসময় একবার আসি। এটা একটা মানে জ্ঞানের ভান্ডারের একটা স্থান। আসলে জ্ঞান জানার জন্য পড়তে হয় আর পড়ার জন্য বই লাগে। আমার ডান পাশে যিনি আছেন, ইনি আমার ফিল্মের বাবা। আমার বাবা নেই, আমার বাবা মারা গেছেন আগে। তো উনি কেমন মানুষ আর কি, একটা মানুষের সারা জীবনের অভিজ্ঞতা এবং তার জ্ঞান তার বইয়ের মধ্যে প্রকাশিত হয়। আমার বাবা কেমন মানুষ ইন্ডাস্ট্রি সবাই জানেন, দেশবাসী সবাই জানেন। অসাধারণ একটা মানুষ, একটা নির্ভীক ভদ্রলোক। আপনারা জেনে খুশি হবেন, আমার চারটা বোন সবাই মাস্টার ডিগ্রি হোল্ডার, এবং তার ছোট মেয়ে ইস্ট ওয়েস্টের প্রভাষক। সব মিলিয়ে উনি একজন পরিপূর্ণ একটা মানুষ, একটা শিক্ষিত মানুষ, একজন আধুনিক মানুষ, একটা অসাধারণ ব্যক্তিত্ব। এবং উনি কেমন বই লিখতে পারেন, ছোট্ট একটা নমুনা আমি নিজেই। যার সাগরেদ, যার শিষ্য এরকম হতে পারে। আজকে আমার প্রায় 3 যুগের ক্যারিয়ার। আমি স্টার্ট করেছি আমার বাবাকে দিয়ে, অত্যাচার ছবি দিয়ে। নতুন মুখের সন্ধান 86-এ সিলেক্ট হওয়ার পর বাবার প্রথম ছবিতে কাস্ট হই, এবং ওই দিন থেকে যে আমি বাবাকে ডেকেছি, আমার মনে হয়েছে বাপ এরকমই হওয়া উচিত। জন্ম দিলে তো বাবা হওয়া যায়, কিন্তু বাবার যে সমস্ত গুণ থাকলে বাবার মহত্ব ফুটে উঠে, আমার বাবা এরকম একটা লোক। আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন। আমি কৃতজ্ঞতার চিত্তে স্বীকার করি আজকে মাছরাঙ্গার প্রকাশকের প্রকাশক কাশেম ভাইকে, এবং যারা আমাদের এবং আমার বাবাটাকে এসছেন, আমার মিডিয়ার সমস্ত ভাই বোনরা, এবং যারা আমার বাবার ভক্ত অনুরাগী যারা আছেন আজকে এসছেন, সবাইকে জানাই আমার হৃদয় নিংড়ানো শুভেচ্ছা, ভালোবাসা। বাবার বইটা নাম হচ্ছে জেব্রা ক্রসিং। আমার বাবা অসংখ্য ছবি করেছেন, অসংখ্য ছবি লিখেছেন, একাধিকবার জাতীয় পুরস্কার পেয়েছেন। বাট বাবার এটা প্রথম, জেব্রা ক্রসিং তার প্রথম গল্পগ্রন্থ। আমি আশা করি আপনারা সবাই এই বইটা কিনে আপনারা বুঝতে পারবেন তার জ্ঞানের ভান্ডার কত। আমি আশা করব এই বইয়ের প্রকাশক এবং যারা তাকে ভালোবাসে তারা এই বইটা কিনবে এবং বইটা পড়বে। আপনাদের জন্য রইল আমার অফুরন্ত ভালোবাসা এবং শুভেচ্ছা। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। দেখেন, একটা আল্লাহ বলেছে জ্ঞান অর্জনের জন্য চীনে যেতে, সুদূর চীনে যেতে। আর জ্ঞান অর্জনের প্রথম জিনিসটা হচ্ছে বই। আমরা বই পড়তে চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন।